أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشرهم بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم 2 فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم
أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون بسم الله الرحمن يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم إرشاد হচ্ছে ইয়াসিন হরফুল মুকাত্তাত ইয়াসিন অর্থ হলো নেতা ওয়াল কুরআনিল হাকীম শপথ জ্ঞান গর্ভ কুরআনের ইন্নাকা লামিনাল মুরসালিন তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত আলা সিরাতিম মুস্তাকিম তুমি সরল পথে প্রতিষ্ঠিত রয়েছো তানজিলাল আজিজির রহিম কুরআন অবতীর্ণ করা হয়েছে পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট থেকে লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন যাতে তুমি সতর্ক করতে পারো এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি যার ফলে তারা গাফিল
লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তাদের অধিকাংশের উপর তাকদীরের বিধান অবধারিত হয়ে গেছে, সুতরাং তারা ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমি তাদের গলদেশে বেড়ি পরিয়ে দিয়েছি, অতঃপর তা চিবুক পর্যন্ত পৌঁছেছে, ফলে তারা উদরমুখী হয়ে গেছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তা দ্বারা আমি তাদের আবৃত করেছি, ফলে তারা দেখতে পায় না। হিন্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহলের স্ত্রী উম্মে জামিল সে আসছিল আল্লাহ রাসূলকে মারবে, কারণ আল্লাহ রাসূল আল্লাহর শিখানো কথা বলেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুইটি হাত সহ ধ্বংস। এই কথা শোনার পর উম্মে জামিল সে চলে আসলো, আল্লাহ রসুলকে মারবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে, আল্লাহ রসুল বসা, কিন্তু আল্লাহ রসুলকে দেখতে পায় না। বর্ণনা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তাড়িয়ে দেবে, আর তখন এই দোয়া পড়ে, এই আয়াতটা পড়ে বালুতে ফু দিয়েছিল, আল্লাহ তাদের চোখে এই বালু মুছাই দিয়েছিল। আবার কেউ কেউ বলে তাহিয়াতুল উযু পরে ফু দিয়েছিল, তাদের চোখে আল্লাহ পৌঁছাই দিয়েছে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, অন্য জায়গায় বলছে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে রাসূল, আপনি তো শুধু বালু পরে ফু দিয়েছিলেন, আর বালুগুলো আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। কোন কোন বর্ণনা এরকম আছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তুমি তাদের সতর্ক করো কিংবা না করো, তাদের জন্য উভয় সমান, তারা ঈমান আনবে না। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। মেনে চলে এবং না দেখে দয়াময় রহমানের ভয়ে করে, অতএব তুমি তাদের ক্ষমা ও মহাপুরস্কারের সুসংবাদ দাও। আল্লাহ বলেছেন তুমি শুধু তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় রহমানকে আল্লাহকে দয়াময়কে ভয় করে, অতএব তুমি তাদের ক্ষমা ও মহাপুরস্কারের সুসংবাদ দাও। আল্লাহ তারপর আল্লাহ বললেন আমি মৃত্যুকে জীবিত করি এবং লেখে রাখি যা তারা আগে প্রেরণ করে এবং যা তারা পেছনে রেখে যায়। আমি প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। তাদের নিকট বর্ণনা করো এবং এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত, যখন তারা নিজেদের রাসূলগণকে এসেছিল, যখন তাদের নিকট রাসূলগণ এসেছিল
إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون যখন আমি তাদের নিকট পাঠিয়েছিলাম দুইজন রাসূল তখন তারা তাদের মিথ্যাবাদী বলল তখন আমি তাদের শক্তিশালী করেছিলাম তৃতীয় একজনের দ্বারা অতঃপর তারা রসূল বলেছিল আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن شيء إن أنتم إلا تكذبون তারা বলল তোমরা তো আমাদের মতো মানুষ তাই আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি তোমরা শুধু মিথ্যা বলছ قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون তারা বলল আমাদের রব জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হয়েছি وما علينا إلا البلاغ المبين স্পষ্ট ভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব قالوا এই কথা বলো নবীরা قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم তারা বলল আমরা তোমাদের অশুভ অলক্ষণে মনে করছি যদি তোমরা বিরত না হও তাহলে আমরা অবশ্যই তোমাদের পাথরের আঘাতে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে অবশ্যই তোমাদের স্পর্শ করবে মর্মন্তুদ শাস্তি قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون তারা বলল তোমাদের অশুভ অলক্ষণ তোমাদের সাথেই রয়েছে তাকে জন্য যে আমরা তোমাদের উপদেশ দিচ্ছি বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রাসূলদের অনুসরণ করো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং তারা সৎ প্রাপ্ত وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون আমার কি হলো যে যিনি তো আমাকে সৃষ্টি করেছেন এবং যার নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার ইবাদত করবে কেন না প্রত্যাবর্তিত হবে আমি তার ইবাদত করব না أأتخذ من دونه آلهة يريدني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون আমি কি তার পরিবর্তে অন্য মাবুদ গ্রহণ করব দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধার করতে পারবে না ইন্নী যাল্লাবি দালালিম মুবিন এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন আমি তো নিশ্চয় তোমাদের রবের উপর ঈমান এনেছি অতএব তোমরাও আমার কথা শোনো কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন আল্লাহর রাস্তা সহিত
তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো, জান্নাতে নিয়ামত দেখো। সে বলে উঠলো, হায় আমার সম্প্রদায় যদি জানতে পারতো বিমা ওয়াফালি রব্বি ওয়া জালানি মিনাল মুসলিমিন, কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। সাদাকাল্লাহুল আযীম। আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশে থাকুন। সামনে আরো বেশি বেশি করে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।